নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের বারটি হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার অন্যান্য দিনের তুলনায় কাজের চাপটা একটু বেশিই থাকে। তো তার আগে তোমাদেরকে বলে দিই, কালকেও আমি একটা ভিডিও শেয়ার করেছি যেটা বৃহস্পতিবারের ভিডিও। তো কালকের ভিডিও তো তোমাদের বলেইছি যে কী কারণে আমি কটা দিন ভিডিও দিতে পারিনি। তো সেই কারণেই ওটা হচ্ছে আগের বৃহস্পতিবারের ভিডিও, আর এটা হচ্ছে কালকে যেই বৃহস্পতিবার গেছে সেই বৃহস্পতিবারের ভিডিও। তো যাই হোক, মোটামুটি এক সপ্তাহ বাদেই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে আমি শুরু করেছি। যেটা বলছিলাম আর কি, অন্যান্য দিনের তুলনায় এই বৃহস্পতিবার দিনটা কাজের চাপটা একটু বেশিই থাকে। তার কারণ তোমরা তো সবাই জানো, পুজোর ঘরে একটু বেশি সময় দিতে হয় বৃহস্পতিবার দিন করে। তা বাদেও ঠাকুরের বাসন সমস্ত কিছু এই বৃহস্পতিবার দিনটাই কিন্তু আমি মেজে থাকি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম, তারপরে কিন্তু বাসি বিছানাটা তুলে নিলাম। আর এরই মাঝে ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আজকে ওর পাপা ওকে নিয়ে স্কুলে গেছে। তো স্কুলে দিয়ে বাড়ি আসার পর হাজব্যান্ডকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে কাজেও বেরিয়ে গেল। তারপরে আমি ধীরে সুস্থে বসেছি পুজো করতে। তো পুজো তো করতে বসেছি, পুজো করার আগেও কিন্তু অনেক কাজ থাকে, যেমন ঠাকুরের ঘর পরিষ্কার করা, ঠাকুর বাসন মাজা, ফুল তোলা। আর এই যেই ফুলগুলো দেখতে পাচ্ছ আমি আসনে সাজাচ্ছি, এই সমস্ত ফুল কিন্তু আমাদের গাছের ফুল। আমার না এত ভালো লাগছে। আর আমাদের যেই জবা ফুল গাছটা আছে, সেই জবা ফুল গাছটাতে না কয়েকদিন ধরে 5-6টা করে ফুল ফুটছে একদিনে। তো সেটা দেখে না আমার খুবই ভালো লাগছে। আগে তো একটা দুটো করে ফুল ফুটতো, তাও আবার অনেক দিন বাদে বাদে, কিন্তু এখন রোজ দিন 5টা 6টা 7টা এরকম করে গাছ ভর্তি করে ফুল ফুটছে। আমার না সকালবেলা উঠে যখন গাছটা দেখছি, জবা ফুল গাছটা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। তা বাদেও আমাদের বাড়িতে কিন্তু আকন্দ ফুল গাছ আছে, সাদা অপরাজিতা ফুল গাছ, টগর ফুল গাছ, আবার একটা ওই ফুলটার নাম আমি ঠিক জানি না, 5টা বড় পাপড়ি হয় সাদা রঙের কালার ফুলটার, তো ওই ফুল গাছটাও রয়েছে। তো নানান রকমের ফুল তুলে দিতে কিন্তু বেশ ভালো লাগে। আর যদি সেটা হয় নিজের গাছের ফুল, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো যাই হোক, পুজো করা আমার কমপ্লিট। আর আজকে কিন্তু নতুন ঘট পেতেছিলাম, লক্ষ্মীর ঘট, যেহেতু আজকে লক্ষ্মীবার, তো সেই কারণে পুজো দিতে দিতে আমার প্রায় 11টা মতো বেজে গেছিলো। এরই মাঝে ছেলেরও স্কুল ছুটির সময় হয়ে গেছিলো। স্কুল থেকে বাড়ি এনে তারপরে আমি এখন শুরু করেছি রান্নাঘরের কাজকর্ম করতে। সকালবেলা তো শাশুড়ি মা রোজ দিন রান্না করে রেখেই যান, আজকেও সেই মতো রান্না করে রেখেই গেছেন। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, এরপর আমি এঁটো বাসনকোসনগুলো মাজবো। আজকে সকালে না আমার এই কাজকর্ম করতে করতে আর সকালের খাবারটাই হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো। তাই ভাবলাম একেবারে ছেলেকে স্নান দান করিয়ে ওকে যখন খাওয়াবো তখন আমার ভাতটাও বেড়ে নেব, তখন দুজন মিলে একবারে খাওয়া হয়ে যাবে, ছেলেকেও খাইয়ে দেবো আর এদিকে আমারও খাওয়াটা হয়ে যাবে। তো সেই কারণে এটা ভেবেই আমার না আর সকালে খাওয়া হয়নি। আর এই কাজকর্মগুলো করতে করতেই মানে রান্নাঘরের কাজকর্ম, তারপর বাসনকোসন মাজা ছিল, এগুলো সমস্ত কিছু করতে করতে প্রায় 12টা 12:30 মতো বেজে গেছিলো। তারপরে তো ছেলেকে স্নান করিয়ে ওকে খেতে বসিয়েছিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। তো এই তো রান্নাঘরটা কিন্তু একদম আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এসেছি আমি বাসন মাজতে, মানে এঁটো বাসন মাজতে। আর সকালবেলা দুধ জাল দিয়েছিলাম, তো দুধ উঠলে না ওই গ্যাসের ঝিকগুলোর উপরে পড়েছিল, তো সেই কারণে গ্যাসের ঝিক দুটোই আমি বার করে নিয়েছি, একেবারে মেজে নিচ্ছি। তা বাদেও দেখতেই পাচ্ছ অনেকই বাসন বেরিয়েছে আজকে মাজার জন্য। তোমরা এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর আমি আমার চ্যানেলে কিন্তু আমার
অতি সাধারণ লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। মানে আমি রোজ দিন কীভাবে কাটাই আমার জীবনযাপন সেটাই শেয়ার করি। আর আমার জীবনযাপন কিন্তু অনেকটাই সাধারণ, যারা তোমরা আমার ভিডিও দেখো বুঝতেই পারো। আমি না কোথাও বাড়ির থেকে বেরাই, আমি কিন্তু এই বাড়ির মধ্যেই বেশিরভাগ সময় থাকি আর তোমাদের এই সমস্ত ভিডিওই শেয়ার করি। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার এই ভিডিওগুলো দেখতেই খুব পছন্দ করো, তোমরা সুন্দর সুন্দর কমেন্টও করো, যেগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য আমি অনেকটা উৎসাহ পাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে। তো দেখো বাসন কোসন মাজা তো আমার হয়ে গেছে, তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘর মুছতে। নিচের ঘর, ঠাকুর ঘর, সব কটা ঘরই মোছা হয়েছিল, শুধুমাত্র এই ঘরটাই মোছা হয়েছিল না। আর এই ঘরের মধ্যেই কিন্তু আমাদের রান্নাঘর। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, বাসি ঘর ভাবলাম রাখবো না, যদিও শাশুড়িমা সকালবেলা ঘর ঝাড় দিয়েছিলেন কিন্তু উনি আর মোছেননি, তাই এখন আমি ঘরটা মুছে নিলাম। মুছে ছেলেকে স্নান করিয়ে খাইয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। আর এখন শুতে যাব। শুতে যাওয়ার আগে এই বাইরে জামা কাপড়গুলো ছিল যেগুলো কেচে দিয়েছিলাম কালকে তো অর্ধেকটা শুকিয়েছে, আর আজকে সকালবেলা উঠে আমি সমস্তটাই বাইরে মেলে দিয়েছিলাম। আর আজকে ভালোই মোটামুটি যা রোদ বেরিয়েছিল তাতে সব জামা কাপড়ই মোটামুটি ভালো করেই শুকিয়ে গেছে। তো এই তো সমস্ত জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এখন ঘরে যাচ্ছি। আর শুধুমাত্র এখানেই না, বাইরে মানে মাঠে দড়ি টাঙানো আছে সেখানে, তা বাদে উপরে বারান্দায়ও জামা কাপড় ছিল। সমস্ত জামা কাপড় কিন্তু আমি তুলে নিয়ে একটা জায়গায় নিয়ে রাখছি। আর অনেক জামা কাপড় দেখতে পাচ্ছ, মাঝে কয়েকদিন বাড়িতে ছিলাম না, সেই বাড়িতে না থাকার ফল হাজব্যান্ড তো কাজে গেছে আর একটা করে জামা প্যান্ট সব জমিয়ে রেখেছে। বাড়ি এসে বিছানা চাদর বালিশের ওয়্যার সমস্তটা চেঞ্জ করেছি, সেগুলোর হয়েছে। তা বাদেও এতদিন যে ঘুরতে গেছিলাম, তো আমি যেই চুড়িদারগুলো পরেছিলাম ওখানে গিয়ে সেগুলো সমস্তগুলো বাড়িতে এসে কেচে দিয়েছি। ছেলেরও অনেক জামা কাপড় যেগুলো বাড়িতে এসে কাচতে হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে অনেক জামা কাপড় কাচাকুচি করেছিলাম কালকে। তো কালকে তো আর ভিডিও বানাইনি, তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ারও করিনি। তো যাই হোক, জামা কাপড়গুলো তো তুলে নিয়ে রাখলাম, এখন আর ভাঁজ করব না, ভাবছি সন্ধ্যার দিকে যদি পারি তো ভাঁজ করে নেব। এখন আমি ছেলেকে ঘুম পাড়াবো, তো ওকে ঘুম পাড়ানোর আগে ওর গা হাত পায়ে একটু ক্রিম লোশন এগুলোই লাগিয়ে দিচ্ছিলাম। আর ও তো নিজের মতো একা একা বক বক করেই যাচ্ছিল আর কি। আর বাইরে যেহেতু এই কয়দিন রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে না, দুপুর টাইমটায় বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। পাখা চালালে ঠান্ডা লাগছে, আবার পাখা বন্ধ করলে গরম লাগছে। তো কি করব, পাখা চালিয়েই কাঁথা গায়ে দিয়ে শুতে হচ্ছে আর কি। আর এই যে ওকে ক্রিম লাগাচ্ছি, আর ও মুখে ক্রিম টিপ যখন আমি পরাই তখন এত পরিমাণ নড়তে থাকে যে কি বলবো, দেখতেই পাচ্ছ নড়েই যাচ্ছে। আর এই টিপ পরানোর সময় নড়লে যে এত মাথা গরম হয়ে যায়, নড়লে তো টিপটা এদিক ওদিক চলে যায়, আর ছোট করে টিপ পরাতে গেলে এদিক ওদিক চলে গেলে আবার টিপটাকে বড় করতে হয়। তো সেই কারণে না ও নড়লে আমার প্রচণ্ডই মাথা গরম হয়ে যায়। ছোট্টবেলার থেকে ওর মুখে হাত দেওয়াই যায় না, মুখে হাত দিলে প্রচণ্ড পরিমাণে নড়ে, আর ওই অভ্যাসটা এখনও পর্যন্ত থেকে গেছে। তো এই তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, আর এখন শোবো। তো শোয়ার আগে লাইট টাইট সমস্ত বন্ধ করে পাখাটা চালিয়ে নিলাম, এতক্ষণ পাখাটা চালানো ছিল না। তো এখন শুয়ে একটুখানি ঘুমাবো, যদিও আমি ঘুমাবো না, ছেলে ঘুমাবে, আর আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করব। একটু খানিকক্ষণ চোখ বন্ধ করে শুয়ে তারপরে ভিডিও এডিট করতে বসবো। আমি নিজের কাছে নিজে শপথ নিয়েছি, জানি না কতদিন এই শপথটা রাখতে পারবো যে রেগুলার ডেলি ব্লগ আপলোড করব। তো জানি না, তোমরা পাশে থাকলে অবশ্যই কিন্তু আমি পারবো। তো এই দেখো শুয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 6:45, আর আমি এখন সন্ধ্যাবেলায় পাস্তা বানাচ্ছি। আর ছেলে তো পড়তে গেছিলো, ওকে পড়তে দিয়ে বাড়ি এনেছি 6টার সময়। ওকে বাড়ি এনে সন্ধ্যা দিলাম, পুজো দিলাম। আর আজকে তো বৃহস্পতিবার ছিল, সন্ধ্যাবেলা পাঁচালিও করলাম, করে তারপরে আমি এসেছি রান্নাঘরে, এখন পাস্তা বানাচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আলু আর পেঁয়াজ, আর এখানে বসিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ। এই দেখো পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে এর মধ্যে ডিম টিম কিছুই দেব না, কারণ ঘরে না ডিম টিম কিছু নেই। একটা ম্যাগি ছিল, তো সেই ম্যাগির থেকে এই মশলাটা বার করে নিলাম। ম্যাগি মশলাও নেই, তো সেই কারণে ম্যাগির থেকে এই মশলাটা বার করে নিলাম, এটাই দেব পাস্তা।
হয়ে গেছে, কোনো তো রয়েছে। পাস্তাটার মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা আর নুন, হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে লঙ্কা কুচিয়ে দিইনি, যেহেতু ছেলে খাবে, ওর গালে লঙ্কা পড়লে না ও আবার খেতে চায় না, তো সেই কারণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ঝালের জন্য লঙ্কাটা আর কুচিয়ে দিইনি। তো এই তো আমার পাস্তা হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব। দুটো বাটিতে নিয়ে নিয়েছি, একটা ছেলের আর একটা আমার, আর বাড়িতে তো কেউই ছিল না, তো সেই কারণে অল্প করেই বানিয়েছি। আর অল্প একটু রয়েছে, যদি শাশুড়ি মা একটু পরে চলে আসেন তো শাশুড়ি মাকে দেবো, তো সেই কারণে অল্প একটু রেখেও দিয়েছি। তো এই দেখো দুটো বাটিতে বেড়ে নিয়েছি, আর অল্প অল্প পাস্তা তো সেই কারণে ভাবলাম আর প্লেটে নেব না, ওই বাটিতে করেই নিয়ে নিই। আর এই দেখো পাস্তা খেয়ে ছেলেকে বসিয়েছিলাম একটু পড়াতে, তো সেই টাইমেই শ্বশুরমশাই চলে এসেছিলেন। তো উনি নিয়ে এসেছেন মাছ, একদিকে আমি ভাত আর একদিকে তেল গরম হতে বসিয়ে দিলাম। আর এর আগে আমি মাছটা কিন্তু ধুয়ে এনেছি ভালো করে, এখন মাছে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু তেল গরম হয়ে যাচ্ছে, আর ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালটা ধুয়ে এনেছি। আগে হাঁড়িতে চালটা দিয়ে তারপরে আমি মাছটা ভাজা বসাবো। আর আজকে মাছটা রান্না করব আলু আর কাঁচকলা দিয়ে। তো এই তো এই দেখো আমি হাঁড়িতে কিন্তু এখন চালটা দিয়ে দেবো। দুদিন ধরে রাত 8টা 8:30 বাজলেই বাইরে শুরু হয়ে যাচ্ছে ঝড়, সাথে বৃষ্টি, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, টানা তো অনেক রাত অবধি বৃষ্টি হচ্ছে, 11টা 12টা 1টা পর্যন্ত প্রচণ্ড পরিমাণ ভালোই বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু সেম তাই শুরু হয়ে গেছিলো। ঝড় বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই চলে গেছিলো কারেন্ট, তো সেই কারণে তোমাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিওটা শেষ করতে পারিনি। কারেন্ট এসেছিলো অনেকটা রাত্রে, প্রায় 12টা নাগাদ কারেন্ট এসেছিলো, তো সেই কারণে ভিডিওটা তোমাদের সাথে শেষ করতে পারিনি, তাই আগেই বলে দিলাম আর কি। তো ওদিকে তো হাঁড়িতে চাল দিয়ে আমি কিন্তু এক এক করে মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছিলো যেহেতু। আর এদিকে মুড়ো ছিল 4 পিস, তো মুড়োটা এখন রান্না করব না, তো সেই কারণে নুন হলুদ মাখিয়ে মুড়োটা একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর ওদিকে কিন্তু মাছের তেলও আনা হয়েছিল, তো শ্বশুরমশাই বললো আমাকে শুধু মাছের ঝোলটা রান্না করতে, শাশুড়ি মা বাড়ি এসে মাছের তেলটা ভাজবেন। তো এই দেখো মাছগুলো কিন্তু এক পিঠে ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই আরেক পিঠ উল্টে আমি যেহেতু আলু আর কাঁচকলা দিয়ে রান্না করব মাছের ঝোল, তাই আলু আর কাঁচকলাটা কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। আর মাছ ভাজা ওদিকে হয়ে গেছে, মাছ ভাজা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আলু আর কাঁচকলাটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আলু আর কাঁচকলাটা সেদ্ধ হওয়ার জন্য। পরে কিন্তু আমি ফোড়ন দেব। তো এই তো আলু আর কাঁচকলাটা কিন্তু আমি দেখো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ভালো করে ভাজার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন। ওদিকে আলু আর কাঁচকলাটা 90% মতো যখন সেদ্ধ হয়ে গেছিলো, তখন আমি নামিয়ে ওই কড়াইতেই কিন্তু আমি তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর বেটে নিয়েছিলাম আদা আর জিরে, সেটাও দিয়ে এখন কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। হলুদটা কম করেই দিয়েছি, কারণ ওই যে আলু কাঁচকলার ঝোলে কিন্তু আমি হলুদ আর নুনটা পরিমাণ মতোই দিয়েছিলাম। এই দেখো তারপরে কিন্তু আগে থেকে ওই যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু আর কাঁচকলা, সেটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দেওয়ার পরে মনে হচ্ছিলো হলুদটা একটু কম, তাই আর একটু হলুদ দিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে দেবো। তারপরেই চলে গেছিলো কারেন্ট, তাই ভিডিওটা আর শেষ করতে পারিনি। তাই চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।